আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পৃথিবীর শ্রেষ্ঠতম একটি বাক্য নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি চোখ বন্ধ করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মুবারকময় কালেমাটা পড়তে পারেন, আল্লাহ আপনাকে যে কি পুরস্কার দান করবেন, কি যে দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ এত কিছু দান করে দিতে পারেন। এই দোয়া, এই কালেমাটা শুধুমাত্র যে আল্লাহ পছন্দ করেন বিষয়টা এমন নয়, আপনার শারীরিক অনেক উন্নতি ঘটায়, মানসিক অনেক উন্নতি ঘটায়, আধ্যাত্মিক উন্নতি ঘটায়। এটা কিভাবে ঘটায় একটু কল্পনা করলে আপনি বুঝতে পারবেন। আর তাছাড়া আমার ভিডিওর পুরোটা শুনতে থাকুন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা পুরোটা জেনে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হয় আসুন আমরা হাদিস শরীফ থেকে একটু করে জেনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখানে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ঈমানু বিদউন, ঈমানের ৭০টা শাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে উত্তম শাখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 4676 নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে। আর এই যে এটা যে সর্বোত্তম শাখা, এর মানে আপনি কি বুঝতে পেরেছেন? এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরে কোনো কথা নেই পৃথিবীতে। আর অন্য একটা হাদিস শরীফে যদি আমরা তাকাই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকখানা হাদিস এসেছে এবং যৌথভাবে আরও অনেকেই হাদিসখানা বর্ণনা করেছেন। ইবনে মাজাহ শরীফের 3800 নম্বর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এখন আসুন আমরা শুরুতেই আধ্যাত্মিক উন্নতির কথা জেনে নেই। আধ্যাত্মিক উন্নতি বলতে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তখন আল্লাহ পাক আপনার স্তর উন্নত করতে থাকবেন। আপনি যদি জিকির করেন স্তর উন্নত করতে থাকবেন, আল্লাহর ওলিদের মর্যাদায় নিয়ে যেতে থাকবেন। এজন্য যারা পীর মাশায়েখে কেরাম আছেন তার কাছে গেলে সর্বপ্রথম তারা জিকির দিয়ে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার, 200 বার, 300 বার জিকির করতে হয়। এই জিকির করলে কি হয়? কল্ব পরিষ্কার হয়, কল্ব থেকে ময়লা দূর হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের পরিষ্কার করার যন্ত্র আছে, সিকালাতুল কলবি যিকরুল্লাহ। আর কল্ব পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। আর এই জিকিরটা সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করলে কল্ব খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায়, সে পবিত্র মানুষ হয়ে যায়। ওই ব্যক্তি আল্লাহর প্রিয় ভাজন হয়ে যেতে পারে, ওই ব্যক্তি আল্লাহর কাছে মহব্বতের মানুষ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এখন আসুন বিজ্ঞান কি বলে। আপনি যখন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনার পেটের ভিতরে যত রকম রোগ আছে রোগগুলো দূর হয়ে যাবে। আপনার শরীরের মাঝে যত রকম বড় ধরনের রোগ আছে ইনশাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে দূর হয়ে যাবে। আপনি ঘুমাতে পারছেন না, আমার ঘুম আসছে না আপনার, আপনি এই দোয়াটা এভাবে পড়ুন, শ্বাস টানতে লা ইলাহা, শ্বাস ছাড়তে ইল্লাল্লাহ। এভাবে কিছুক্ষণ পড়ুন, কমপক্ষে 11 বার পড়ুন। দেখবেন কিছুক্ষণের ভিতরেই একটা শান্তির ঘুম আপনার মনের ভিতরে চলে আসছে। আপনি শান্তির একটা ঘুম আপনি দিচ্ছেন। আপনি মনে যেমন শান্তি পাবেন, ঘুমের মাঝেও এমন শান্তি পাবেন। বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে করুন। দেখুন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির যেহেতু আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই এটার ভিতরে ফায়দা রয়েছে।
আপনি কল্ব পরিষ্কার হওয়ার পাশাপাশি আপনি দৈহিক উন্নতিও কিন্তু লাভ করতে পারছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আসুন আরেকটা হাদিস আমরা একটু জেনে নিই। সুনানে কুবরা নাসাইতে এসেছে যে মুসাকে বলছে, হে মুসা, 7 আসমান এবং এই জমিনের ভিতরে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়। আবু মুসা হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে যা আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এইটা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই কিন্তু ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটা হাদিস শরীফে দেখুন, মুসলিম শরীফের 47 নম্বর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন কি বলেছেন, যে ব্যক্তি খাঁটি মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা পড়বে, এই কালেমাটা পড়বে, সাক্ষ্য দিবে, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন, আল্লাহ তার জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, কি পাওয়ার, কি শক্তি! পৃথিবীতে একজন মানুষ যদি থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ, কি পাওয়ার, কি শক্তি! আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সবচেয়ে উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া কোনটা? আলহামদুলিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে খালেস নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদে কিন্তু এই বিষয়টা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে তার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে, তার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের বিষয়টা বললাম। চোখ বন্ধ করে আপনি যখন জিকিরে বসবেন, চোখ বন্ধ করে দিবেন, চোখ বন্ধ করে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আমি জিকির করছি, আমার কল্পটাকে পরিষ্কার করে দাও। আল্লাহ আমি জিকির করছি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছি, আমার কল্পটাকে পরিষ্কার করে দাও। দৈহিকভাবে আমাকে পরিষ্কার করো, আত্মিকভাবে আমাকে পরিষ্কার করো, আধ্যাত্মিকভাবে আমাকে পরিষ্কার করো। চোখের পানিগুলো ছেড়ে দিবেন, চোখের পানিগুলো ছেড়ে দিবেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটু কান্না জড়িত কণ্ঠে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কলবের মাঝে ধাক্কা দিবেন, কলব পরিষ্কার হয়ে যাবে। আর বিভিন্ন নিয়মে কিন্তু এই জিকিরটা করা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এই পর্যন্তই। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।